সৌদি আরব যে নতুন আইন করছে, এই আইনটা কি প্রবাসীদের জন্য সুবিধা নাকি বড় একটা ফাঁদ? তো আজকে এই ভিডিওতে বলবো। তো প্লিজ যারা সৌদি আরব থাকেন, প্লিজ সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো আমি সৌদি আরবের কিছু সত্য তথ্য দিয়ে থাকি, তো প্লিজ সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো দেখুন, যদি আপনি মনে করেন সৌদি আরবের যে যে আইনটা নতুন আইনটা করছে 2026 সালে যে নতুন আইনটা করছে, এইটা আপনি যদি মনে করেন আপনার জন্য ফাঁদ, তাহলে আপনার জন্য ফাঁদ। আর আপনি যদি মনে করেন এটা আপনার জন্য ভালো, তো এটা আপনার জন্য ভালো। যেমন আপনি যদি সৌদি আরবের মধ্যে অবৈধ থাকেন, যদি সৌদি আরব অবৈধ থাকেন, তাহলে এটা আপনার জন্য খুব কঠিন। আর যারা সৌদি আরব নিয়ম মেনে চলতেছে, যারা বর্তমানে অবৈধ না, তাদের জন্য এই আইনটা অনেক ভালো, তারা অনেক সুবিধাও পাবে। আর যারা সৌদি আরব বর্তমানে অবৈধ, তারা এই যে নিয়মটা চালু করছে, কপিল ছাড়া দেশে যাওয়া, তারপর কোম্পানি থেকে সুযোগ সুবিধা পাওয়া, ফ্রি ভিসার অনেক সুবিধা আছে, কপিল ছাড়া চাকরি বদল করা, এইটা যারা অবৈধ আছে তারা কোনোদিন এই সুবিধাটা পাবে না। যারা বৈধ থাকবে তারাই এই সুবিধাটা পাবে। যেমন আপনি যদি ফ্রি ভিসায় কাজ করেন, আপনার কপিলের কাজ না করে আপনি যদি অন্য কোম্পানির মধ্যে অন্য লোকের কাজ করেন, অন্য কপিলের কাজ করেন, তাহলে আপনার জন্য এটা অনেক বড় ফাঁদ, ঠিক আছে? আপনার জন্য এটা অনেক বড় বিপদ। আর যদি আপনার ইকামা ঠিক থাকে, সব কিছু ঠিক থাকে, আপনি নিজের কপিলের কাজ করেন, নিজের কপিলের কোম্পানির মধ্যে কাজ করেন, তাহলে আপনার জন্য সৌদি আরবে যে আইনটা করছে এটা আপনার জন্য অনেক সুবিধা। এটা আপনার জন্য কোনোদিনও ফাঁদ হবে না, এটা আপনার জন্য অনেক সুবিধা, আপনার জন্য ভালো সুবিধা বয়ে আনবে। আর যারা অবৈধ তাদের জন্য অনেক অসুবিধা। এই আইন আরও বিভিন্ন ধরনের কারণ আছে আইনের মধ্যে, যে অনেকে মনে করতেছে যে আইনটা করছে সবাই সুবিধা পাবে। এই আইনের মধ্যে সবাই সুবিধা পাবে না। এ দেশের সরকার সব দেশের সরকার নিজের লাভ সবসময় ভাববে। তো সবার জন্য এই সুবিধা না। যারা বৈধ তাদের জন্য এই সুবিধা আছে, আর যারা অবৈধ তাদের জন্য কোনো সুবিধা নাই। আর আপনি যদি সৌদি আরব যদি অবৈধ থাকেন, তাহলে আপনি যে কফিল থেকে অবৈধ হয়েছেন, ওই কফিল থেকে আপনি সৌদি যাইতেও পারবেন না, অন্য চাকরির মধ্যে ঢুকতেও পারবেন না। আর আপনি যদি বৈধ থাকেন, তাহলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনি সৌদি আরব থেকে পাইবেন। কারণ আপনি যদি দেখেন, আপনার একটা কোম্পানির মধ্যে আপনি 2 বছর পরে ঢুকছেন, 2 বছর হয়েছে ঢুকছেন, ঠিক আছে? আপনার এই কোম্পানি ভালো লাগছে না, আপনি কি করবেন? আপনার ইকামা ঠিক আছে, সব কিছু ঠিক আছে, আপনি এই চাকরি চেঞ্জ করে অন্য চাকরি যেতে পারবেন, আপনার কোম্পানির অনুমতি লাগবে না। কারণ 2 বছর পর একটা কন্ট্রাক্ট পেপার হয়, ওই কন্ট্রাক্ট পেপারটা যখন শেষ হয়ে যায়, মেয়াদ চুক্তি শেষ হয়ে যায়, তখন আপনি অটোমেটিকলি আপনি অন্য চাকরি বদলাতে পারবেন, কোনো সমস্যা না। আর যদি আপনি অবৈধ থাকেন, অবৈধ হয়ে যদি বাইরে কাজ করেন, তাহলে পুলিশের হাতে ধরা পড়লে আপনি তো অসুবিধা হবে। তো যারা সৌদি আরব অবৈধ আছে তাদের জন্য সৌদি আরবের যে নতুন আইন এটা অসুবিধা, আর যারা বৈধ আছে তাদের জন্য এটা সুবিধা। তো আমি ভিডিওতে একটা কথাই বলবো, আপনারা যারা সৌদি আরব নতুন আসবো, অথবা যারা আমার এই ভিডিওটা বাংলাদেশ থেকে দেখতেছেন, যারা নতুন আসবেন, অবশ্যই আপনারা চিন্তাধারা করে আসবেন। সৌদি আরব নতুন আইন সবার জন্য এক না। যারা বৈধ আছে তাদের জন্য এক, আর যারা অবৈধ আছে তাদের জন্য এক, ঠিক আছে? যারা অবৈধ আছে তারা কোনো ধরনের সুবিধা পাবে না, আর যারা বৈধ থাকবে তাদের জন্য বিভিন্ন ধরনের সুবিধা আছে। আপনি যদি সব কিছু রিয়াল থাকে, কাগজপত্র ঠিক থাকে, তাহলে আপনি সৌদি আরবের আইন অনুযায়ী সৌদি আরবের যে সুবিধা দেওয়া হয়েছে এগুলো সবগুলাই পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। তো আমি সৌদি আরবের বিভিন্ন ধরনের চাকরি বদল, তারপর বিভিন্ন ধরনের ভিডিও করি। তো সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর আমি থাকি সৌদি আরব থাকবো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।